আমি আছি আপনাদের সাথে অমৃতার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। বুধবার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় এসএফআই এবং এবিভিপির ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হওয়ায় আহত হয় দু দলের ছাত্রছাত্রী। তারই প্রতিবাদে বৃহস্পতিবার এসএফআই এর পক্ষ থেকে কলেজে বন্ধ ডাকা হয়। বুধবার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় এসএফআই এবং এবিভিপি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় দু দলেরই ছাত্রছাত্রীরা। হাসপাতালে তাদের চিকিৎসাও চলে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার এসএফআই এর ছাত্র সংগঠন কলেজ বন্ধ ডাকে। কিন্তু বন্ধ ডাকলেও কলেজের প্রিন্সিপাল শম্ভু রকি জানান কলেজ খোলা রয়েছে। ছাত্রছাত্রী কম থাকায় ক্লাস হচ্ছে না। কিছু ছাত্রছাত্রী এসেছিল, কিন্তু ক্লাস না হওয়ায় তারা বাড়ি চলে যায়। গোটা কলেজ চত্বরে আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানা যায়। এই মুহূর্তে স্ট্রাইক হচ্ছে এই কথা বলার মতো কোনো উপায় নেই, কিন্তু ছেলে মেয়ে নাই, ক্লাস হচ্ছে। স্ট্রাইক করতে আসলো যে আপনারা ওনাদেরকে বুঝিয়ে চলে যেতে বলেছে? না, আমরা অতটা বুঝিয়ে বলার সুযোগ পাইনি, কারণ ওরা চলে গেছে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বৃহস্পতিবার বিশালগড় বাজারে আচমকাই পাথর বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িটির নাম্বার TR02G1854। বৃহস্পতিবার ভোরবেলা আনুমানিক 4 ঘটিকায় বিশালগড় বাজার সংলগ্ন দীপক কুমার শীলের কাপড়ের দোকানের সামনে একটা পাথর বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সকালবেলা মধ্য বাজার স্থিত দোকান মালিক এসে এই অবস্থা দেখে বিশালগড় পিএসকে জানান। বিশালগড় থানার পুলিশ এসে ঘটনা পরিলক্ষিত করে চলে যান। দীর্ঘ 5-6 ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ গাড়িটিকে সরানোর জন্য কোনো উদ্যোগ নেননি। জানা গেছে, ভোরবেলা বিকট শব্দ পেয়ে এলাকার মানুষ যখন ঘটনাস্থলে আসেন তখন দেখা যায় গাড়ির চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। গাড়িটির নাম্বার TR02G1854। ঘটনাটা কোন সময় হয়েছে? ভোর 4:20 হয়েছে। আপনি কখন খবর পেয়েছেন? আমি প্রায় 6টা খবর পাইছি। খবর পাই দেখি অবস্থা, আমার অনেক লোকসান হয়েছে, অনেক স্ল্যাব ভেঙে আছে গা, 1 নম্বর সিঁড়ি ভেঙে আছে গা, এবং এখানে পাথর পড়ে 7-8টা নষ্ট হয়েছে। তো আমরা তো কেউ খাইছি না, হনো মাল ড্রাইভার সরে গেছে গা, হনো আইছে না, বা থানা তো ধরা দিছে না। তারপরে কারেন্ট নাই, কারেন্টের পিলার আসলো, এদিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা কি পুলিশ স্টেশনে জানানো হয়েছে? পুলিশ স্টেশনে আমরা আয়া গেছে, লোক আয়া গেছে, তারা লেখা টেখা লিয়ে গেছে, কিন্তু এটা সরানোর লেগে কোনো ব্যবস্থা হয়েছে না। আমরা কইছি যাতে তাদের সরাইলা, আমার দোকানদারি করতে হইব, আমার দোকান বন্ধ হয়ে রয়েছে, আমার তো বিরাট লোকসান হইতেছে, তাহলে আমি জানাইছি। আপনার নাম? আমার নাম দীপক কুমার সিং, দোকানের জয়গুরু ড্রেসেস। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ইভিএম বিভ্রাট। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে এসডিএম অফিসের বারান্দায় পাওয়া গেল ইভিএম ও ভিভিপ্যাট মেশিন। শুরু হয় দৌড়ঝাঁপ। দ্বাদশ বিধানসভা নির্বাচনের ভোট হয়েছিল 18 ফেব্রুয়ারি রবিবার। সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়াতেও ভোট হয় শান্তিপূর্ণ। চাকমাঘাটস্থিত মহকুমা শাসকের কার্যালয়ের দ্বিতলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা 27, 28 ও 29 নং বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমে তালা বন্দী অবস্থায় অক্ষত রয়েছে গণদেবতাদের রায়। ভোটের 3 দিন পর বুধবার বিকেলে অফিসের প্রথম তলায় 23 নম্বর রুমে বাতিল ইভিএম এর তালিকা খতিয়ে দেখতে গিয়ে প্রকাশ্যে এলো 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের 45 নং বুথের গণদেবতাদের রায়বন্দি ইভিএম সহ ভিভিপ্যাট মেশিন। শুরু হয় দৌড়ঝাঁপ। খবর দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। সিপিআইএম প্রার্থী গৌরী দাস গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। পাশাপাশি গণনার দিন সবশেষে 45 নম্বর বুথের এই মেশিন গণনার আহ্বান রাখেন। প্রতিক্রিয়ার আমরা অবজেকশন দিয়েছি, এটা ইনকোয়ারি করতে হইব, এবং যখন আমাদের কাউন্টিং হবে, এটা আমাদের 28-এ যে আমাদের 40টা বুথ, 45 নং বুথ সেন্টারে এটা আমরা কালকে দেখতে, পরবর্তী সময় আমরা আরও কাছে এবং অবজারভারের কাছে আমরা অবজেকশন দিয়েছি যে আমাদের 40টা বুথ 45 নং বুথ যে বাক্সটা সুযোগ দেখা যাচ্ছে অব্যবহৃত মেশিনের সঙ্গে আশ্রমে গেছে খালি বাক্স। তো আমরা এখানে অবজেকশন করলাম, এটা আমাদের কাউন্টিংয়ের দিন আমাদের যে 46টা বুথে 46 নং বুথ পর্যন্ত কাউন্ট হবে, 45 নং বুথ এটা পরবর্তী সময় গণনা হবে।
এটাই আমরা প্রতিক্রিয়া দিচ্ছি। সেটাকে আমাদের রিটার্নিং অফিসার জানতে পারবে, আমি এখনো মানে জানতে পারলাম না, আমরা জানতে চাইছি। আপনারা কবে নাগাদ? গতকাল তো 21 তারিখ আমরা জানলাম, আমাদেরকে খবর দিল আমাদের ইলেকশন এজেন্ট। আমি ছিলাম, খবর পাওয়ার পর 4টায় খবর পাইছি এবং আমাদের বিজেপি ক্যান্ডিডেট এবং এজেন্টও আসে। তখন আলোচনা হইল, তারপর আমরা অপশন দিলাম। আমরা এদিকে বিজেপি প্রার্থী কল্যাণী রায় বলেন, ইভিএম নিয়ে গোটা ঘটনার জন্য ভুল স্বীকার করেছেন এসডিএম জয়ন্ত দে। গতকালকে আমাদেরকে ডিআরও অর্থাৎ সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট তেলেঙ্গানা মহকুমা উনি আমাদেরকে ওনার অফিস আসতে বলে আমরা এখানে এসেছিলাম এবং সিপিএম কোয়াডও ইলেকশন এজেন্ট এবং ছিলেন, আমিও ইলেকশন এজেন্টকে নিয়ে এসেছি। আশা করে জানতে পারলাম 25 নং বুথে যখন ইভিএমে ভোট ছিল তখন ইভিএম বিকল হয়ে যাওয়ায় ওখান থেকে কল আসে আর একটা ফ্রেশ ইভিএম আনার জন্য এবং অ্যাকর্ডিংলি ইভিএম একটা ফ্রেশ ইভিএম মেশিন পাঠানো হয়। কিন্তু বাকি টাইম যেটাতে পোল হচ্ছিল সেই ইভিএম মেশিন ঠিক হয়ে যাওয়ায় ওটাই ভোট হয় এবং যথারীতি ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রিসাইডিং অফিসার সিল করে সিল সহকারে এই মেশিন যখন অফিসে যাওয়া হয় তখন সেখানে স্ট্রং রুমের সমস্ত ইভিএম মেশিন যখন যায় তখন পরবর্তীতে ধরা পড়ে যে স্ট্রং রুমে যে ইভিএম মেশিনগুলো যাওয়ার কথা ছিল সেখানে 25 নং বুথের আনপোল্ড যে ইভিএম মেশিন পাঠানো হয়েছিল ফ্রেশ ওটা ঢুকে স্ট্রং রুমে, যেখানে স্টোর রুম যেখানে আনপোল্ড ইভিএম মেশিনগুলো ছিল সেখানে পোল্ড ইভিএম মেশিনটা ঢুকে যায়। যেখানে আমাদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট উনি ওনার ভুলটা স্বীকার করেছেন। তখন আমরা প্রত্যেকেই আমাদের দলের নেতৃত্বে রয়েছেন তাদেরকে ওরা বিষয়টি জানাই। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার দক্ষিণ করিমগঞ্জে প্রায় 10 লক্ষ টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন করেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ। উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সম্পাদক মুজিবুর রহমান সহ অন্যান্যরা। মঙ্গলবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সকাল 11টায় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির অন্তর্গত সিঙ্গারিয়া গাঁও পঞ্চায়েতের 3টি গ্রামে 3টি জনহিতকর কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ। এদিন সিঙ্গারিয়া জিপি সচিব বিক্রম রায়, জিআরএস আবিদুর রহমান, জিপির ভারপ্রাপ্ত সভানেত্রী রাহেনা বেগমের প্রতিনিধি ফখরুল ইসলাম, পঞ্চায়েত সদস্য জয়নুল হক, বিশ্বজিৎ দাস, গিয়াসউদ্দিন, বদরুল হক ছাড়াও কেশব দেব, সন্তোষ ঘোষ প্রমুখ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রথমে জিপির ঘোষপাড়াস্থিত সিঙ্গারিয়া পূর্ত সড়ক হতে ঘোষপাড়া পর্যন্ত বায়াশেতপুর কৃষিবাদ নির্মাণের জন্য এমজিএন রেগার 2017-18 তহবিল থেকে বরাদ্দ 3,42,831 টাকার নাটপাড়া থেকে বাটাইয়া গ্রাম পর্যন্ত কৃষিবাদের জন্য বরাদ্দ 25,07,553 টাকার ও পশ্চিম নিয়ামতখানি গ্রাম থেকে বাটাইয়া পূর্ত সড়ক পর্যন্ত কৃষিবাদ নির্মাণের জন্য একই তহবিল থেকে বরাদ্দ 3,48,138 টাকা সহ প্রায় 10 লক্ষ টাকার সরকারি কাজের ফলক উন্মোচিত হয়। এদিনের ফলক উন্মোচন ও পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জ বিজেপি সংখ্যালঘু মোর্চার সম্পাদক মুজিবুর রহমান, প্রবীণ নাগরিক আব্দুস সালাম, আব্দুল রহিম, আজাদ উদ্দিন প্রমুখরা। 12 গ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল একটি বিজ্ঞাপন বিরতির। চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে
ফিরলাম বিরতির পর। রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনা ঘটেই চলেছে। বুধবার রানীবাজার থেকে সিদ্ধি আশ্রম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি মারুতি গাড়ি। ঘটনায় আহত হয় দুজন মহিলা। আবারও পথ দুর্ঘটনা ঘটল রাজ্যে। ঘটনার খবরে জানা যায়, বুধবার রানীবাজার থেকে সিদ্ধি আশ্রম যাওয়ার পথে TR01F 3110 নাম্বারের মারুতি গাড়িটি দুজন বয়স্ক মহিলাকে নিয়ে যাচ্ছিল। গাড়ির ড্রাইভার ছিল প্রকাশ দেবনাথ। রাত আনুমানিক 10:30 নাগাদ গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীর মতে, গাড়ির ড্রাইভারের ঘুমের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি উল্টে যায়। সাথে সাথে আশেপাশের লোকজন এসে বয়স্ক দুজন মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং গাড়ির ড্রাইভার প্রকাশ দেবনাথ সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। অ্যাকচুয়ালি আমি অফিসে কাজ করছিলাম, তখন হঠাৎ করে একটা জোরে আওয়াজ হলো এবং এসে দেখলাম গাড়িটা টোটালি উল্টিয়ে আছে। ভেতরে দুজন মহিলা ছিল এবং বয়স্ক মহিলা ছিল। তো তাড়াতাড়ি করে তাদেরকে আগে রেস্কিউ করার ব্যবস্থা করা হলো। তো তারা একটু নার্ভাস ছিল, বেরিয়ে নিয়ে আসলাম। ওই ড্রাইভারের নাকি একটু ঘুম পেয়েছে, তো ঘুমের সঙ্গে স্টিয়ারিং উল্টি করে পড়ে গেছে। কেউ কি গুরুতর আহত হয়েছে? মেজর কিছু হয়নি। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। করিমগঞ্জ শহরে সাফাই কর্মীর আবর্জনা পরিষ্কার না করার কারণে রাস্তা অবরোধ করল বজরং দলের সদস্যরা। পরে সাফাই কর্মী এবং বজরং দলের সদস্যদের মধ্যে আলোচনার পর 2 ঘন্টা পর পথ অবরোধ প্রত্যাহার করা হয়। শহরে আবর্জনার পাহাড়, দুর্গন্ধ সর্বত্র, রাস্তায় মানুষ চলাচল করতে পারছে না। এর কারণে বৃহস্পতিবার করিমগঞ্জ বাজার এলাকার মেইন রোড অবরোধ করল বজরং দলের সদস্যরা। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন আরক্ষা দপ্তর। তার কিছুক্ষণ পর ছুটে আসে সাফাই কর্মীরা। তারা এসে বলে যে তারা 16 মাস ধরে বেতন পাচ্ছে না, তাছাড়া কাজ করার মতো উপযুক্ত জিনিসপত্র এবং গাড়ির তেল পর্যন্ত দেওয়া হচ্ছে না, তাই তারা কাজ করছে না। এবং তারা এও বলে তাদের বকেয়া বেতন না দিলে তারা কাজ করবে না। এই অবস্থায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনা করে প্রায় 2 ঘন্টা পর পথ অবরোধ প্রত্যাহার করা হয়। काम खाली पेट कैसे करेगा? हमरा काजे जिनिस देना, कुदाल देना, झाड़ू देना, हमरा वेतन देना। आज के 16 मास धरे हमरा वेतन देना। काजे कोनो जिनिस देना, गाड़ी कोनो तेल देना। हमरा किरों चलमु। पेट को खाओ। हमरा बच्चा पढ़ने नहीं सकता। बीमार आदमी हमरा 3-4 आदमी हमरा मार गया दवाई छड़ा। कैसे एक चले করিমগঞ্জের মানুষ আম জনতা কতটা কষ্ট করে আমরা বুঝি, আর রাস্তার মধ্যে পাইতাম পারি না। আমরা রাস্তায় পাইতাম পারি না, আমরা দুর্গন্ধে দোকানদারি করতে পারি না। আমরা বুঝি আমরা কতটা কষ্ট হয়। তারা শুধু রাস্তাতে করে এত সময় আজকে করিমগঞ্জ সবচেয়ে হইতো না, কতক্ষণ পর্যন্ত আমরা বজরং দল রাস্তাতে করতাম না। আমরা বেতন ক্লিয়ার না করলে আমরা এটা সব পরিষ্কার করতে দিতাম না। করিমগঞ্জ প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ধর্মনগরের বাক শিল্পাঙ্গন 21 জন বিশিষ্ট বাচিক শিল্পীদের নিয়ে পরিবেশন করল এক বাচিক সন্ধ্যা। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধর্মনগর শিশু উদ্যানের মুক্ত মঞ্চে। তোমার আমার মায়ের ভাষা বাংলা ভাষা। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি বাচিক সন্ধ্যা অনুষ্ঠিত হল ধর্মনগরের শিশু উদ্যানের মুক্ত মঞ্চে। এই অনুষ্ঠানের আয়োজক ছিল ধর্মনগরের সম্মিলিত বাক শিল্পাঙ্গন। সন্ধ্যা ঠিক 7টায় এই অনুষ্ঠান শুরু হয়। 21শে ফেব্রুয়ারিতে ধর্মনগরের 21 জন বিশিষ্ট বাচিক শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান। যুবা থেকে শুরু করে 60 বৃদ্ধারা পর্যন্ত এই অনুষ্ঠানে তাদের কবিতার মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানটি উপভোগ করতে ধর্মনগরের সংস্কৃতিপ্রেমী দর্শকরা মুক্তমঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। মঞ্চসজ্জা এবং আলোকসজ্জা এই অনুষ্ঠানের মাত্রাকে আরও উপরে নিয়ে যায়। সর্বোপরি বলা যায় ধর্মনগরের বাচিক শিল্পাঙ্গনের একটি সফল পরিবেশনা 21শে ফেব্রুয়ারির এই অনুষ্ঠান। পোস্টার প্রতিবাদী চিৎকারে রাষ্ট্রভাষা বাংলা চাই ধ্বনির প্রতিধ্বনিতে কেঁপে উঠেছিল ঢাকার শহর। আজ সেই দিন, আজ ইতিহাসের সেই দিন। শিবি রাজা সেন রূপী
ইন্দ্রের মুখেতে আপন বুকের মাংস কাটি দিল খেতে, পাইল অক্ষয় দেহ। বিশ্বে কত না দেশ, ভাষার ভেদেও কিছুই হয় না শেষ। কত যে ভাষা একটি সূত্রে গড়ে ওঠে নানা দেশে, চিনিতে পারি না, দেখিতেই হয় নতুন নতুন বেশে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখন পর্যন্ত প্রাইম টাইম এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।